নুসরাত, যেমনটি জানাচ্ছিলাম আসলে সম্মিলিত শিক্ষার্থীদের ব্যানারে বর্তমান চলমান যে আইন শৃঙ্খলার অবনতি, একই সাথে ধর্ষণ সহ যা ঘটনা ঘটেছিল আসলে সেই সব ধর্ষকদের বিচারের দাবিতে এবং ধর্ষণের যে সংকট এটা নিরসনে আসলে সম্মিলিত শিক্ষার্থী সমাবেশ আসলে রাজু ভাস্কর্য থেকে প্রধান প্রতিষ্ঠান বাসভবনের দিকে যে পদযাত্রা গণপদযাত্রা সেটি করতেছিল, এখনই কিন্তু আসলে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে প্রধান প্রতিষ্ঠান বাসভবনের সামনে আসলে পুলিশি বাধায় আসলে শিক্ষার্থী বনাম পুলিশের মধ্যে একটু হাতাহাতি ঘটনা ঘটছে। এখানে কাঁটাতারের বেড়া দিয়ে আসলে তারা সেই অবস্থা সেই অবস্থাকে সংকটে বাধা দেওয়ার জন্য আসলে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়া উপেক্ষা করে শিক্ষার্থীর সাথে পুলিশের এখন ধস্তাধস্তি দেখা যাচ্ছে এবং সেই বাধা আসলে অতিক্রম করে তারা আসলে প্রধান প্রতিষ্ঠান বাসভবনের অভিমুখে গিয়ে আসলে তাদের যে গণপদযাত্রার যে 9টি দফা এবং স্বরাষ্ট্র প্রতিষ্ঠান পদত্যাগ দাবি সহ তাদের যে দাবি দেওয়াগুলো প্রত্যাশাগুলো আসলে প্রধান প্রতিষ্ঠান কার্যালয়ে যে যমুনার বাঁধ সেখানে তারা দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে আসলে যে বাধার অভিমুখ এবং সেটা নিয়ে একটু হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে। একই সাথে আসলে রাজু ভাস্কর্য থেকে শুরু করে দুপুর 1টা নাগাদ থেকে দুপুর 1টা নাগাদ রাজু ভাস্কর্যের এই শিক্ষার্থীরা জড়ো হয় এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সেই সংক্ষিপ্ত সমাবেশ আসলে রাজু ভাস্কর্য থেকে সেই রাজু ভাস্কর্য থেকে আসলে সে যমুনার অভিমুখে তারা আসে। এখানে আসলে দুই পাশে আসলে সেই পুলিশি বাধার মুখে তারা এখনো পড়ছে। এখনো পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীর মাঝে যে ধস্তাধস্তি সেটি আমরা দেখাতে পারছি। একই সাথে কিন্তু জলকামান সহ উপস্থিতি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে শক্ত অবস্থান সেটি আসলে পরিলক্ষণ করা যাচ্ছে। একই সাথে দেখা যাচ্ছে যে আসলে যে প্রধান প্রতিষ্ঠান বাসভবন যমুনার অভ্যন্তরের ওই দিকটাতে আসলে কোনোভাবে যাওয়া যাচ্ছে না। তো নুসরাত, এই ছিল আমার কাছে প্রধান প্রতিষ্ঠান বাসভবনের মোড়ে শাহবাগ থেকে সর্বশেষ। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীর মধ্যে আসলে হাতাহাতির ঘটনা ঘটছে। ইতিমধ্যে ধস্তাধস্তি করে কিছু শিক্ষার্থী রাস্তায় পড়ে গিয়েছে এবং তার উপর যে পুলিশের যে সেই অবস্থাটিতে দেখেন আসলে যে শিক্ষার্থী যারা আসলে গণপদযাত্রা এই দেশের বর্তমান আইন শৃঙ্খলার অবনতি, একই সাথে ধর্ষকদের বিচার এবং ধর্ষণ সংকট যে আছে সেই নিরসনে, একই সাথে জননিরাপত্তার বিধান নিশ্চিত করতে সেই সকল সংকট সহ যেই সব দাবি নিয়ে তারা আসলে গণপদযাত্রা করতে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা আসলে সেই কর্মসূচি পালন করে। সেই জায়গা থেকে এখনো দেখা যাচ্ছে যে আসলে যে বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়াম সেই পার্ট এবং সাকুরার উল্টা পাশে মানে রাজশিকের ভাস্কর্যের সেই পয়েন্টে আসলে পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে এখন পর্যন্ত ধস্তাধস্তি এবং হাতাহাতি ঘটনা দেখানো যাচ্ছে। একই সাথে ইন্টারকন্টিনেন্টালের ওই পাশটিতেও আসলে পুলিশের শক্ত অবস্থান। একই সাথে পুলিশি ব্যারিকেডের পেছনে আসলে জলকামান দিয়ে আসলে যেই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের শক্ত অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখা যাচ্ছে। এখনো আবার দেখা যাচ্ছে যে সেই গণপদযাত্রা এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। সেই ধস্তাধস্তি জায়গা থেকে সবকিছু মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে আসলে আবারও কিছু নারী শিক্ষার্থী রাস্তায় পড়ে গেল এবং তার উপর আসলে পুলিশি বাধা। এখানে কিন্তু দেখা যাচ্ছে কোনো নারী পুলিশ সদস্য নেই, সেই ক্ষেত্রে আসলে পুরুষ শিক্ষার্থী রয়েছে। একই সাথে কিছু শিক্ষার্থী আসলে রাস্তায় আবারও পড়ে যায় এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ঘটনা চলমান রয়েছে। তো আমরা আবারও দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থী বনাম আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে আসলে আবারও সেই পুলিশ তার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আসলে এই দিকে আবারও সেই গণপদযাত্রা যে শিক্ষার্থী রয়েছে তাদের দিকে আসলে বাধা দিয়ে যাচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি যে আসলে দুই পক্ষের মধ্যে আসলে হাতাহাতি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটেছে আসলে যমুনার বাসভবনে ঢোকার যে প্রবেশ মূল আছে সেই জায়গা থেকে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ
নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা করছিলেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে, সেই চিত্র আপনারা দেখছিলেন।